হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু TWS একাডেমি। সকলকে স্বাগত জানাই। আজকের ক্লাসে পুরস্কার ও সম্মানের আমরা দ্বিতীয় পার্ট নিয়ে হাজির হয়েছি। আজকের পর্বে গুরুত্বপূর্ণ বিভিন্ন প্রশ্ন এবং তার সঙ্গে ডিটেলস আমরা জানব। আজকের পর্বে আমি বলেছিলাম তোমাদের গত দিনের ক্লাসে বিভিন্ন নোবেল এবং অন্যান্য বিভিন্ন আন্তর্জাতিক পুরস্কার, দেশীয় কিছু পুরস্কার, ভারতের বিভিন্ন সাহিত্য পুরস্কার নিয়ে সংক্ষেপে আলোচনা করেছিলাম। আজকের ক্লাসের যেটা আলোচ্য বিষয় হবে, দেখো, ভারতের সর্বোচ্চ সিভিলিয়ান অ্যাওয়ার্ড বলা হয় যেটাকে ভারতরত্ন পুরস্কার। তারপরে পদ্ম পুরস্কার, তার ভিতরে আমরা পদ্মবিভূষণ, পদ্মভূষণ এবং পদ্মশ্রী সেগুলো সম্পর্কে জানবো। তারপরে অস্কার পুরস্কার তোমার হচ্ছে যেটাকে কোথায় প্রদান করা হয়, সিনেমা জগতে প্রদান করা হয়, দাদা সাহেব ফালকে পুরস্কার। তারপরে রমন ম্যাগসেস পুরস্কার, দেন হচ্ছে কলিঙ্গ পুরস্কার বিজ্ঞান ক্ষেত্রে প্রদান করা হয়। তো এছাড়া অন্যান্য কিছু পুরস্কার নিয়ে আজকের ক্লাসে আমরা আলোচনা করব। তো অবশ্যই আশা করব তোমাদের ক্লাসটি খুবই ভালো লাগবে। আর সকলে যারা যুক্ত হচ্ছ তাদেরকে বলবো খাতা পেন নিয়ে বসবে, সবকিছু ধীরে ধীরে আমি যেগুলো বলবো নোট করতে, সেগুলো কিন্তু তোমরা নোট করবে। সুন্দর করে তোমাদেরকে সব পিপিটি করে এনেছি, লিখে এনেছি, খুবই ভালো লাগবে। দেখো, প্রথমে আমরা একটু দেখে নিই ভারতরত্ন পুরস্কার। ভারতরত্ন বলা হচ্ছে ভারতের সর্বোচ্চ অসামরিক পুরস্কার। ভারতের সর্বোচ্চ সামরিক পুরস্কারটি কি? গতদিনে আমরা পড়েছিলাম ভারতের সর্বোচ্চ সামরিক পুরস্কার বললে সেক্ষেত্রে হবে পরমবীর চক্র, প্রথম প্রাপক সোমনাথ শর্মা, এটা আমরা পড়েছিলাম। তো আজকে দেখবো ভারতের সর্বোচ্চ অসামরিক অর্থাৎ সর্বোচ্চ নাগরিক সম্মান বলা হয় কি, সেটাকে বলা হয়ে থাকে ভারত রত্নকে। নেক্সট হচ্ছে প্রথম প্রদান করা হয়েছিল ভারতরত্ন 1954। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রথম কবে ভারতরত্ন প্রদান করা হয়? কবে প্রথম প্রদান করা হয়েছিল ভারতরত্ন? অ্যান্সার হবে 1954-তে প্রথম ভারতরত্ন পুরস্কারটি প্রদান করা হয়েছে। তারপরে দেখো, প্রথম যে 1954-তে প্রদান করা হয় সেই বছরে তিনজন প্রাপক ছিলেন। কয়জন ছিলেন? তিনজন প্রাপক। কে কে? ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল অর্থাৎ চক্রবর্তী রাজা গোপালাচারী বা সি গোপালাচারী, ইনি ছিলেন পশ্চিমবঙ্গের কিন্তু প্রথম রাজ্যপাল। তার সঙ্গে তো তার এই সমস্ত পাবলিক অ্যাফেয়ার্সে কাজকর্মের জন্য তাকে প্রথম প্রদান করা হয়েছিল ভারতরত্ন পুরস্কার। তার সঙ্গে সর্বপল্লী রাধাকৃষ্ণন আমরা জানি, তিনি ছিলেন কে? ভারতের প্রথম উপরাষ্ট্রপতি, তিনিও পেয়েছিলেন কি ভারতরত্ন পুরস্কার। আরেকজন হচ্ছে বিজ্ঞানী CV রমন, চন্দ্রশেখর ভেক্টর রমন, তাকে 1930-এ তিনি নোবেল পুরস্কার পান এবং 1954 এসে ভারতের সর্বোচ্চ সিভিলিয়ান অ্যাওয়ার্ড ভারতরত্নে তাকে ভূষিত করেন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তিনটে নাম তোমাদেরকে কিন্তু তিনটে নাম মুখস্থ রাখতে হবে। দেখো, এখানে একটা জিনিস বলে রাখি, অনেকে বলবে স্যার এত কিছু মুখস্থ রাখবো কিভাবে? স্ট্যাটিক জিকে এমনই একটা জিনিস যে এখানে তোমার কিন্তু বোঝার থেকে বেশি মুখস্থ রাখতে হবে। এই সমস্ত জিনিসগুলো বোঝার থেকে বেশি কিন্তু মুখস্থর উপরে ডিপেন্ডেন্স তোমাকে হতে হবে। ওকে, তো এগুলো কিন্তু তোমার একটু বেশি তোমাকে এফোর্ট দিয়ে এগুলো সম্পর্কে জানার চেষ্টা করতে হবে এবং এগুলো কিন্তু তোমার ব্রেনে সেট করতে হবে। ওকে, তো আমি তোমাদেরকে সুবিধার্থে, বোঝার সুবিধার্থে বইয়ে অনেকগুলো থাকে, তার থেকে আমি ছেটে ছেটে শুধুমাত্র ইম্পর্টেন্ট লাইনগুলো এনেছি, যেগুলো পড়লেই কিন্তু তোমাদের একদমই এনাফ হবে। ওকে, গুড। নেক্সট দেখো, প্রাপক 2019 সালে পেয়েছিলেন কে কে? 2019 সালে আমাদের 2024-এ ভারতরত্ন পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। এর আগে 2019 সালে কিন্তু ভারতরত্ন পুরস্কার প্রদান করা হয়েছিল। 2019 সালে পেয়েছিলেন তিনজন ব্যক্তি 2019-এও কিন্তু পেয়েছিলেন। কে কে? দেখো, ভূপেন হাজারিকা তিনি পেয়েছিলেন। তিনি হচ্ছেন অসমের একজন কি? তিনি হচ্ছেন অসমের একজন কিন্তু সঙ্গীত শিল্পী, উৎকৃষ্ট অসমীয়া ভাষার সঙ্গীত শিল্পী। প্রণব মুখার্জি তিনি হচ্ছেন প্রথম বাঙালি ভারতের রাষ্ট্রপতি ছিলেন। তাহলে ভারতের প্রথম বাঙালি রাষ্ট্রপতিকে প্রণব মুখার্জি, তিনি কিন্তু পেয়েছিলেন ভারতরত্ন। তাছাড়া নানাজি দেশমুখ, ইনি কিন্তু একজন পাবলিক অ্যাফেয়ার্সের দিক থেকে মহারাষ্ট্রের ব্যক্তি ছিলেন বা রাজনৈতিক ব্যক্তি ছিলেন, তিনিও কিন্তু পেয়েছিলেন ভারতরত্ন। তো 2019 সালে তিনজন পেয়েছিলেন কে কে? ভূপেন হাজারিকা সঙ্গীত শিল্পী, প্রণব মুখোপাধ্যায় এবং নানাজি দেশমুখ। এই তিনটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ এই 6টি নাম তোমাকে মনে রাখতে হবে। তার সঙ্গে দেখো, এবারে আমরা একটু দেখি, ভারত সরকার 1954 সালে 2টি বেসামরিক, শুধু ভারতরত্ন নয়, ভারতরত্নের সঙ্গে আরো একটি বেসামরিক পুরস্কার প্রবর্তন করেছে, সেটার নাম হচ্ছে পদ্মবিভূষণ।
তো ভারতের পদ্মশ্রী পুরস্কার হচ্ছে কি চতুর্থ সর্বোচ্চ নাগরিক সম্মান বলা হচ্ছে, নেক্সট বা পুরস্কার। নেক্সট দেখো, প্রথম পদ্মবিভূষণ সম্মান পায় সত্যেন্দ্রনাথ দত্ত, বাঙালির ছন্দের জাদুকার বলা হয়, তোমরা জানো নিশ্চয়ই সত্যেন্দ্রনাথ দত্ত কবি, জাকির হোসেন তার সঙ্গে বালা সাহেব গঙ্গাধর খের এবং তোমার হচ্ছে জিগমে দর্জি ওয়াংচুক এবং নন্দলাল বসু, ভিকে কৃষ্ণ মেনন, এই কয়েকজন ব্যক্তি, তাছাড়া আরো অনেক ব্যক্তি ছিল যারা কিন্তু পেয়েছিলেন প্রথম পদ্মশ্রী এই পদ্মবিভূষণ পুরস্কার। সেটা কবে প্রদান করা হয়? 1954-এ প্রদান করা হয়েছিল। ওকে, তো এখানে কিন্তু এগুলি ভেরি ইম্পর্টেন্ট। প্রথম পদ্মবিভূষণ পুরস্কার প্রাপকদের মধ্যে কে ছিলেন এইভাবে প্রশ্ন আসে, যেমন নন্দলাল বসু ছিলেন, জাকির হোসেন ছিলেন, সত্যেন্দ্রনাথ দত্ত ছিলেন, তারা কিন্তু ছিলেন। নেক্সট দেখো, আমরা কিছু ভারতরত্ন পুরস্কার থেকে যে সমস্ত প্রশ্ন আসে পরীক্ষায় সেগুলো কিন্তু দেখিয়ে রাখ। নেক্সট দেখো, প্রথম ভারতরত্ন মরণোত্তর প্রাপক ছিলেন কি? মরণোত্তর অর্থাৎ মৃত হওয়ার পরে, কোনো ব্যক্তি মারা যাওয়ার পরে তাকে ভারতরত্ন পুরস্কারে ভূষিত করা হলে সেটা মরণোত্তর পুরস্কার বলে। ওকে, তো প্রথম মরণোত্তর ভারতরত্ন প্রাপক কে ছিলেন? ভারতের দ্বিতীয় প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী। 1966 সালে তাকে ভারতরত্ন পুরস্কার প্রদান করা হয় এবং তিনি হন ভারতের প্রথম মরণোত্তর ভারতরত্ন পুরস্কার প্রাপক। ওকে, নেক্সট দেখো, প্রথম মহিলা যিনি ভারতরত্নে ভূষিত হয়েছিলেন তিনি হচ্ছেন ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী, 1971 সালে। এটাও কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ, এগুলি সবকটাই গুরুত্বপূর্ণ, এগুলোতে আমি স্টার দিয়ে রাখবো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সবগুলোই কিন্তু তোমরা নোট করে রাখবে। এখানে কিন্তু থেকে প্রশ্ন আসে যে প্রথম মরণোত্তর ভারতরত্ন প্রাপক কে ছিলেন, প্রথম মহিলা ভারতরত্ন পুরস্কার কে পেয়েছিলেন। নেক্সট দেখো, প্রথম বিদেশি ভারতরত্ন প্রাপক কে ছিলেন? প্রথম বিদেশিদের মধ্যে ভারতরত্ন পুরস্কার পেয়েছেন খান আব্দুল গফফর খান প্রথম হিসাবে। তারপরে আমরা দেখেছি দক্ষিণ আফ্রিকার নেলসন ম্যান্ডেলা, তিনিও কিন্তু বিদেশিদের মধ্যে ভারতরত্ন পুরস্কার পেয়েছেন। তো এখানে যদি দেখি খান আব্দুল গফফর খান, যাকে বলা হতো কি সীমান্ত গান্ধী, তাই তো, খান আব্দুল গফফর খান তিনি কিন্তু 1987-এ এসে প্রথম বিদেশি ভারতরত্ন পুরস্কারও প্রাপক হয়ে যান। নেক্সট হচ্ছে সর্বকনিষ্ঠ ও প্রথম ক্রীড়া ব্যক্তিত্ব। ওকে, তো প্রথম ক্রীড়া ব্যক্তিত্ব বা প্রথম ক্রীড়া জগৎ থেকে যিনি ভারতরত্ন পেয়েছিলেন তিনি হচ্ছেন সচিন টেন্ডুলকর, এবং আরেকজন হচ্ছেন কে? সচিন টেন্ডুলকর, এবং তার সঙ্গে তিনি ছিলেন সর্বকনিষ্ঠ, সবচেয়ে কম বয়সে তিনি কিন্তু পেয়েছিলেন কি ভারতরত্ন পুরস্কার 2014 সালে। নেক্সট দেখো, প্রথম বাঙালি ভারতরত্ন পুরস্কার প্রাপক। বাঙালিদের মধ্যে অনেকে ভারতরত্ন পেয়েছেন, যেমন আমরা যদি দেখি প্রণব মুখোপাধ্যায়, তিনিও পেয়েছেন 2019 সালে। তো প্রথম ভারতীয়দের মধ্যে যিনি প্রথম বাঙালি ভারতরত্ন পুরস্কারে ভূষিত হয়েছিলেন তিনি হচ্ছেন ডক্টর বিধানচন্দ্র রায়, আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ছিলেন ডক্টর বিধানচন্দ্র রায়। 1961-তে, সালগুলো মুখস্থ রাখা যে জরুরি এটা বলছি না, শুধু নামগুলোই মুখস্থ রাখো, এনাফ হবে তোমাদের জন্য, সালগুলো সবকটা মুখস্থ রাখতে হবে না, শুধুমাত্র সচিন টেন্ডুলকারের সালটা মুখস্থ রাখতে পারো। ওকে, এটা কিন্তু গুরুত্বপূর্ণ। তো তারপরে দেখো, সঙ্গীত শিল্পী রূপে প্রথম ভারতরত্ন পুরস্কার পান MS শুভলক্ষ্মী। প্রথম সঙ্গীত শিল্পী বা সঙ্গীত জগৎ থেকে কে পেয়েছিলেন? সেটা হচ্ছে MS শুভলক্ষ্মী, তিনি হচ্ছেন সঙ্গীত শিল্পী রূপে প্রথম ভারতরত্ন পুরস্কার প্রাপক। এগুলোই কিন্তু সবকটাই গুরুত্বপূর্ণ, এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসে, ঠিক আছে? তো সবগুলো একটু তোমরা নোট করে রাখবে। আরো একবার বলে দিচ্ছি, প্রথম মরণোত্তর প্রাপক লাল বাহাদুর শাস্ত্রী, প্রথম মহিলা প্রাপক ইন্দিরা গান্ধী, প্রথম বিদেশি প্রাপক খান আব্দুল গফফর খান, প্রথম ভারতরত্ন সর্বকনিষ্ঠ যিনি পেয়েছেন বা প্রথম ক্রীড়া জগৎ থেকে যিনি ভারতরত্ন পুরস্কার পেয়েছেন, অ্যান্সার হবে তিনি সচিন টেন্ডুলকর। আর হচ্ছে প্রথম বাঙালি পুরস্কার প্রাপক তিনি হচ্ছেন বিধানচন্দ্র রায়, প্রথম সঙ্গীত শিল্পী রূপে পেয়েছেন MS শুভলক্ষ্মী। এইগুলোই পড়লে আই হোপ এনাফ, এর বাইরে তোমাদের আর পড়তে হবে না, এইগুলোই এখান থেকে এই সেগমেন্ট থেকে যথেষ্ট তোমাদের জন্য। ওকে, নেক্সট দেখো, 2024 সালে ভারতরত্ন পুরস্কার ঘোষণা করা হয়েছে। তো 2024 সালে ভারতরত্ন পুরস্কার
ওকে, কর্পূরী ঠাকুর ইনি বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী, তিনি কিন্তু এদের মধ্যে একজন। তাছাড়া এম এস স্বামীনাথন, তার নাম তোমরা নিশ্চয়ই শুনেছ সকলেই। তিনি ভারতের একজন কৃষি বিজ্ঞানী এবং ভারতের সবুজ বিপ্লব গ্রিন রেভলিউশনের জনক তাকে বলা হয়। তো গ্রিন রেভলিউশনের জনক এম এস স্বামীনাথন, তিনি হচ্ছেন এই বছর 2024 ভারতরত্ন পুরস্কার যে ঘোষণা করা হয়েছে তাদের মধ্যে একজন। নেক্সট দেখো চৌধুরী চরণ সিং। চৌধুরী চরণ সিং ইনি ভারতের প্রাক্তন একজন প্রধানমন্ত্রী, তিনিও কিন্তু ঘোষিত হয়েছে। পিভি নরসিংহ রাও ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী, ইনিও। আরেকজন হচ্ছেন এল কে আদবানি, ভারতের একজন রাজনীতিবিদ এবং ভারতের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী তিনি ছিলেন। তো এই সকলে কিন্তু 2024 ভারতরত্ন পুরস্কার যে ঘোষিত হয়েছে তার মধ্যে এই কয়জন আছে? কয়জন? 5। কর্পূরী ঠাকুর এবং আছেন এম এস স্বামীনাথন, চৌধুরী চরণ সিং, পিভি নরসিংহ রাও এবং এল কে আদবানি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট সবগুলোই। সো এইগুলো কিন্তু তোমাদের সকলের মনে রাখতে হবে। নেক্সট দেখো পদ্ম পুরস্কার। পদ্ম পুরস্কারে আসবো। পদ্ম পুরস্কার বলা হচ্ছে তিনটি হয়, 3 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে পদ্মবিভূষণ, পদ্মভূষণ এবং পদ্মশ্রী। এই 3 ভাগে দেওয়া হয়ে থাকে পদ্ম পুরস্কার। শিল্প সামাজিক ক্ষেত্রে উল্লেখযোগ্য কাজ, জনপ্রশাসন, বিজ্ঞান প্রযুক্তি, ব্যবসা বাণিজ্য, চিকিৎসা শাস্ত্র, সাহিত্য, শিক্ষা, ক্রীড়া, সিভিল সার্ভিস ইত্যাদি বিভাগে উল্লেখযোগ্য অবদানের জন্য বলা হচ্ছে এই পুরস্কারটি প্রদান করা হয়। তাহলে বিভিন্ন কিন্তু নেক্সট দেখো পদ্ম পুরস্কার 2023 সালে মোট বলা হচ্ছে 106 জনকে পদ্ম পুরস্কারে সম্মানিত করা হয়েছিল। 2023 সালের কথা বলা হচ্ছে, কতজন ছিল? 106 জনকে পদ্ম পুরস্কার, তাদের মধ্যে পদ্মবিভূষণ, পদ্মভূষণ, পদ্মশ্রী ইত্যাদি প্রাপক ছিলেন। তো 2023-এ 6 জনকে পদ্ম পুরস্কারে সম্মানিত করা হয়। 2024 সালে মোট 132টি পদ্ম পুরস্কার প্রাপকের নাম ঘোষণা করা হয়েছে। 2024-এ কতজন? তাহলে 100 জন নয়, 132টি পুরস্কার, কারণ এর ভিতরে দুটি আবার ডুও আছে, যৌথ আছে, দুজন আছে বা দুটি সেগমেন্ট আছে যারা কিন্তু যৌথ প্রাপক হতে চলেছে পদ্ম পুরস্কারের। ঠিক আছে, তো এখানে আমরা বলবো, কথাটি ইউজ করব, 2023 সালে 132টি পদ্ম পুরস্কার প্রাপকের নাম ঘোষণা করা হয়েছে। ওকে, নেক্সট দেখো 5 জন এদের মধ্যে পদ্মবিভূষণ সম্মান পাচ্ছেন। তারপরে দেখো 17 জন পদ্মভূষণ আর হচ্ছে 110টি পদ্মশ্রী সম্মান, যার ভিতর দুটি যৌথ, অর্থাৎ দুজন মিলে একটি কিন্তু পদ্ম পুরস্কার। ঠিক আছে, তো এই হিসাবে কিন্তু আমাদের মনে রাখতে হবে কয়জন? 5 জন পদ্মবিভূষণ সম্মান পাচ্ছেন। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, পদ্মবিভূষণ আর পদ্মশ্রী 17 জন। আমরা এখানে একটু দেখে রাখবো কে কে পাচ্ছেন, তাদের নামগুলো যেগুলো ঘোষিত হয়েছে। যেমন হচ্ছে বিজয়মন্তী মালা বালি, ইনি হচ্ছেন ভারতের একজন ভারতনাট্যম শিল্পী, উল্লেখযোগ্য। ওকে, তো এই তোমার হচ্ছে বিজয়ন্তী মালাবালি, তিনি কিন্তু আর্ট থেকে বা ড্যান্সিং ক্ষেত্র থেকে তামিলনাড়ু রাজ্যের তিনি কিন্তু পাচ্ছেন। তারপরে হচ্ছে কোনিদেলা চিরঞ্জীবী। চিরঞ্জীবী ইনি হচ্ছেন একজন কি অ্যাক্টর, সাউথ ইন্ডিয়ান, অন্ধ্রপ্রদেশের, তিনি পাচ্ছেন। পদ্মা সুব্রমণ্যম, ইনি হচ্ছেন ভারতনাট্যম ইনি হচ্ছেন তামিলনাড়ু থেকে, ইনি পাচ্ছেন। তাছাড়া হচ্ছে ইনি কিন্তু নয়, ইনি হচ্ছেন তোমার হচ্ছে ড্যান্সার। ঠিক আছে, এটা আমি ভুল বলে ফেললাম। ওকে, তো এখানে দেখো তারপরে হচ্ছে এম ভেঙ্কায়া নাইডু। ভেঙ্কায়া নাইডু হচ্ছেন কিনি? ইনি হচ্ছেন ভারতের আগের উপরাষ্ট্রপতি তিনি ছিলেন। ঠিক আছে, ভারতের উপরাষ্ট্রপতি। তো এই ভারতের উপরাষ্ট্রপতি এম ভেঙ্কায়া নাইডু পাবলিক অ্যাফেয়ার্স থেকে অন্ধ্রপ্রদেশের তিনি। আর হচ্ছে বিন্দেশ্বর পাঠক মরণোত্তর সামাজিক সোশ্যাল ওয়ার্কের জন্য বিহার থেকে ইনি পাচ্ছেন। তো এই 5টি নাম তোমাদের একটু মনে রাখতে হবে। 5টি নামের ভিতর এম ভেঙ্কায়া নাইডু, পদ্মা সুব্রমণ্যম, এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ওকে, নেক্সট দেখো 2024-এ পদ্মভূষণ পুরস্কার, পদ্মভূষণ, পদ্মবিভূষণের পরে যে পুরস্কারটা আসে পদ্মভূষণ, কতজনকে দেওয়া হচ্ছে আমরা এখানে দেখলাম, সেটা হচ্ছে 17 জনকে প্রদান করার কথা বলা হয়েছে। তো এখানে আমরা 17টা নাম সব মুখস্থ রাখতে হবে এরকম কোনো বিষয় নাই। 17টা নাম না মনে রাখলেও হবে, শুধুমাত্র গুরুত্বপূর্ণ যেগুলি সেগুলোই কিন্তু আমি এখানে তোমাদেরকে দেব। যেমন আমাদের বাঙালি প্রাপকদের মধ্যে একজন হচ্ছে ঊষা উত্তুপ।
উষা উত্তুপ পশ্চিমবঙ্গ থেকে ইনি পাচ্ছেন। পিয়ারেলাল শর্মা ইনি হচ্ছেন মহারাষ্ট্র থেকে। তেজস এম প্যাটেল চিকিৎসা শাস্ত্রে পাচ্ছেন গুজরাট থেকে। এম ফাতিমা বিবি ইনি হচ্ছেন কি ভারতের সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি, তিনি পাচ্ছেন কোথা থেকে? কেরল থেকে পাবলিক অ্যাফেয়ার্সের জন্য। সুব্রত মুখার্জি ইনি হচ্ছেন লোকসভার একজন সদস্য ছিলেন আগের, ইনি মরণোত্তর 2023-এ ইনি মারা গেছেন এবং এনাকে মরণোত্তর প্রদান করা হচ্ছে পশ্চিমবঙ্গ থেকে। আশ্বিনী বালাচাঁদ মেহতা চিকিৎসা শাস্ত্রে মহারাষ্ট্র থেকে। ইয়াং লিউ ইনি হচ্ছেন বাণিজ্য ও শিল্প ক্ষেত্রে, আরেকটি হচ্ছে তাইওয়ান থেকে। এবং মিঠুন চক্রবর্তী আর রাম নায়েক, মিঠুন চক্রবর্তী পশ্চিমবঙ্গ এবং মহারাষ্ট্র থেকে তোমার হচ্ছে রাম নায়েক। এইগুলোর মধ্যে কিন্তু এম ফাতিমা বিবি, তারপরে হচ্ছে মিঠুন চক্রবর্তী, ইয়াং লিউ, এই সমস্ত, সুব্রত মুখার্জি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, উষা উত্তুপ, তো এই নামগুলো এরা কিন্তু 2024-এ পাচ্ছেন পুরস্কার। এগুলো তোমরা একটু মনে রাখবে। ওকে, নেক্সট দেখো, পরবর্তী পুরস্কারে আসবো অস্কার বা একাডেমি পুরস্কার। অস্কার পুরস্কার সিনেমা জগতে দেওয়া হয়ে থাকে, সিনেমা জগতের একটা অন্যতম শ্রেষ্ঠ পুরস্কার, সিনেমা জগতের সর্বোচ্চ পুরস্কার বলা যেতে পারে অস্কারকে। অস্কারের অপর একটি অফিসিয়াল নাম হচ্ছে কি, সেটার নাম হচ্ছে একাডেমি পুরস্কার। অস্কার পুরস্কার চলচ্চিত্রের সর্বাধিক মর্যাদাপূর্ণ পুরস্কার বলা হচ্ছে কি, সর্বোচ্চ মর্যাদাপূর্ণ পুরস্কার চলচ্চিত্র জগতে, সেটা হচ্ছে অস্কার। নেক্সট, অস্কার বা একাডেমি অ্যাওয়ার্ড প্রথম প্রদান করা হয় 1929 সালে। অস্কার কবে প্রথম প্রদান করা হয়? 1929 সালে অস্কার পুরস্কার প্রথম প্রদান করা হয়েছিল। এবারে অস্কার পুরস্কার 24টি বিভাগে, কয়টি? 24টি বিভাগে প্রদান করা হয়। ওকে, তো পুরস্কারটি প্রদান করে থাকে মার্কিন যুক্তরাষ্ট্রের সংস্থা একাডেমি অফ মোশন পিকচার্স আর্টস অ্যান্ড সায়েন্স। কারা প্রদান করে? মার্কিন যুক্তরাষ্ট্রের একাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্স, এরা প্রদান করে থাকে, এটা তোমরা একটু জেনে রাখবে। তাছাড়া দেখো 2023 সালে, আগের বছর 95তম একাডেমি পুরস্কার প্রদান করা হলো সম্প্রতি, বা 2023 সালে 95তম অস্কার পুরস্কার প্রদান করা হয়েছিল বা একাডেমি পুরস্কার প্রদান করা হয়। এবারে দেখো আমরা কিছু এমসিকিউ করব, তার সঙ্গে বাকি যে সমস্ত পুরস্কারগুলি বাদ গেছে সেগুলোর একটু উত্তর করার চেষ্টা করবো। 5টি 6টি এমসিকিউ করে দেখি। প্রথম দেখো, প্রথম ক্রীড়া ব্যক্তিত্ব হিসাবে কাকে ভারতরত্ন পুরস্কার প্রদান করা হয়? অ্যান্সার কি হবে? প্রথম ভারতরত্ন পুরস্কার ক্রীড়া ব্যক্তিত্ব হিসাবে যিনি পেয়েছিলেন তিনি হচ্ছে সচিন টেন্ডুলকর, 2014 সালে। একটু দ্রুত করব প্রশ্নগুলো, ঠিক আছে? পরে দেখো, ভারতের দ্বিতীয় সর্বোচ্চ অসামরিক সম্মান কোনটি? ভারতের সর্বোচ্চ সামরিক সম্মান হচ্ছে সেটা কি? সামরিক পুরস্কার বা অসামরিক সম্মান কোনটি? অ্যান্সার হবে পদ্মবিভূষণ। নেক্সট, কোন ব্যক্তি পদ্মবিভূষণ, পদ্মভূষণ, পদ্মশ্রী, ভারতরত্ন 4টি অসামরিক পুরস্কারই পেয়েছেন? 4টি সর্বোচ্চ অসামরিক পুরস্কার, যেটা হচ্ছে পদ্মবিভূষণ, প্রথমে ভারতরত্ন, তারপরে পদ্মবিভূষণ, তারপর পদ্মভূষণ, তারপর পদ্মশ্রী, এই 4টি কে পেয়েছেন? অ্যান্সার হবে এখানে উস্তাদ বিসমিল্লাহ খান, ইনি পেয়েছেন এই 4টি পুরস্কারই। উস্তাদ বিসমিল্লাহ খান ইনি হচ্ছেন একজন সানাই বাদক বা সানাই বাদকের সঙ্গে যুক্ত। ওকে, তো উস্তাদ বিসমিল্লাহ খান একজন ভারতের উল্লেখযোগ্য সানাই বাদনার সঙ্গে যুক্ত এবং তিনি কিন্তু পেয়েছেন এই 4টি পুরস্কার। প্রথম কোন ভারতীয় অভিনেত্রী পদ্ম পুরস্কার প্রদান করা হয়? কোন ভারতীয় অভিনেত্রীকে প্রথম পদ্ম পুরস্কার প্রদান করা হয়েছিল? দেখো, প্রথম অভিনেত্রীদের মধ্যে যিনি পদ্ম পুরস্কার পেয়েছিলেন তিনি হচ্ছেন কে? পদ্মশ্রী প্রাপক 1958-এ নার্গিস দত্তা। নার্গিস দত্তা হচ্ছে প্রথম কিন্তু
চলচ্চিত্র ক্ষেত্রে বা অভিনেত্রীর থেকে প্রথম পেয়েছিলেন। অস্কারের জন্য সবচেয়ে বেশি নমিনেশন পায় কোন সিনেমাটি? অস্কার পুরস্কারের জন্য কোন সিনেমাটি সবচেয়ে বেশি নমিনেশন পেয়েছিল? ফরেস্ট গাম্প, এলিয়েন্স, ইন্টারস্টেলার এবং টাইটানিক। সবচেয়ে বেশি অস্কারের জন্য নমিনেশন পায় সেটা হচ্ছে টাইটানিক সিনেমাটি। নিম্নের কোন সিনেমাটি 11টি অস্কার পেয়ে রেকর্ড সৃষ্টি করেছে? 11টি অস্কার পেয়ে সর্বোচ্চ অস্কার বিজয়ী সিনেমা কোনটি হয়েছিল এবং কোনটি রেকর্ড সৃষ্টি করেছিল? টাইটানিক, ইন্টারস্টেলার, দ্য ডার্ক নাইট, রবিনহুড। অ্যান্সার কি হবে? দেখো, সর্বাধিক অস্কার পুরস্কার প্রাপক সিনেমা বা 11টি অস্কার পেয়েছিলেন কে? সেটা হচ্ছে টাইটানিক সিনেমাটি। ওকে, নেক্সট দেখো, দাদা সাহেব ফালকে পুরস্কার প্রদান করা হয় কবে থেকে? দাদা সাহেব ফালকে বলা হচ্ছে, দাদা সাহেব ফালকে পুরস্কারটি ভারতীয় চলচ্চিত্র জগতে অসামান্য অবদানের জন্য প্রদান করা হয়। এটি ভারতের চলচ্চিত্র জগতে সর্বোচ্চ পুরস্কার। দাদা সাহেব ফালকের নাম অনুসারে এই পুরস্কারটি প্রদান করা হয়। দাদা সাহেব ফালকে কে ছিলেন? ইনি হচ্ছেন ভারতের ভারতের প্রথম পূর্ণ দৈর্ঘ্য চলচ্চিত্র রাজা হরিশ্চন্দ্রের নির্মাতা। ওকে, তো রাজা হরিশ্চন্দ্র হচ্ছে ভারতীয় চলচ্চিত্র জগতের প্রথম পূর্ণ দৈর্ঘ্য সিনেমা, যেই সিনেমাটি 1913 সালে মুক্তি পায় এবং এই সিনেমাটির জন্যই কিন্তু তিনি একটা কৃতিত্ব অর্জন করেন এবং তার নাম অনুসারে কিন্তু এই পুরস্কারটি প্রদান করা হয়। প্রথম পুরস্কারটি প্রদান করা হয়েছিল কবে? 1969 সালে প্রথম এই পুরস্কারটি প্রদান করা হয়েছিল। নেক্সট দেখো, প্রথম ভারতীয় মিস ওয়ার্ল্ড হলেন। এবারে অন্যান্য যে বিভিন্ন সম্মান বা পুরস্কার সম্বন্ধে আমরা বলবো বলেছিলাম। মিস ওয়ার্ল্ড, মিস আর্থ, মিস ইউনিভার্স প্রভৃতি পুরস্কার আছে যেগুলো কিন্তু সৌন্দর্যের ক্ষেত্রে প্রদান করা হয় এই সমস্ত পুরস্কারগুলি। তো প্রথম ভারতীয় মিস ওয়ার্ল্ড পুরস্কার কে পেয়েছিলেন? মিস ওয়ার্ল্ড পুরস্কারটা এটা হচ্ছে প্রাচীনতম সৌন্দর্য পুরস্কার। এটা হচ্ছে সৌন্দর্যের জগতে দেওয়া সবচেয়ে প্রাচীনতম পুরস্কার এটি। এই পুরস্কারটি প্রথম পেয়েছিলেন কে? রীতা ফারিয়া প্রথম ভারতীয় হিসাবে জয়লাভ করে। সেরা বিভাগে প্রথম অস্কার জয়ী সিনেমাটা হলো কবে? 1929 বলা হচ্ছিল প্রথম অস্কার পুরস্কারটি প্রদান করা হয়। ঠিক আছে, তো প্রথম যে অস্কার পুরস্কার প্রদান করা হয়েছিল সেই অস্কার পুরস্কারটি জয়লাভ করেছিল কোন সিনেমাটি? দেখো, জানি এটা অজানা অনেকের, তবু করার চেষ্টা করো। অ্যান্সার হবে এখানে উইংস সিনেমাটি হচ্ছে প্রথম অস্কার জয়ী সিনেমা। কবে থেকে কলিঙ্গ পুরস্কার প্রদান করা হয়? কলিঙ্গ পুরস্কার কোন ক্ষেত্রে প্রদান করা হয়? এনিওয়ান? এটা প্রদান করা হয় এটাকে বিজ্ঞান ক্ষেত্রে প্রদান করা হয় কলিঙ্গ পুরস্কারটি। এবং কলিঙ্গ পুরস্কার হচ্ছে তোমার প্রদান করে থাকে ইউনেস্কো প্রদান করে। ওকে, এবং ইউনেস্কো কলিঙ্গ পুরস্কার প্রদান করে, এটা প্রথম প্রদান করা হয়েছিল সেটা হচ্ছে 1952 সালে। 1952 সালে বিজ্ঞান ক্ষেত্রে কলিঙ্গ পুরস্কার ইউনেস্কো থেকে প্রদান করা হয়। নেক্সট দেখো, প্রথম ভারতীয় রমন ম্যাগসেসে পুরস্কার প্রাপক। রমন ম্যাগসেসে পুরস্কার, এই পুরস্কারটা কি? দেখো, এই পুরস্কারটা হচ্ছে রমন ম্যাগসেসে হচ্ছে
ফিলিপাইন্সের রাষ্ট্রপতি রমন ম্যাগসেসের নাম অনুসারে এই পুরস্কারটি প্রদান করা হয়। এই পুরস্কারটি প্রথম প্রদান হয়েছিল 1958 1958 প্রথম প্রদান করা হয়। এই পুরস্কারটি কিন্তু বিভিন্ন ক্ষেত্রে বিশেষ কৃতিত্বের জন্য প্রদান করা হয়, এই জন্য এটাকে বলে এশিয়ার নোবেল। এটাকে কি বলা হয়? এশিয়ার নোবেল। পরীক্ষায় প্রশ্ন থাকতে পারে এশিয়ার নোবেল বলে ডাকা হয় কোন পুরস্কারটি? অ্যান্সার হবে এই রমন ম্যাগসেসে পুরস্কারটিকে কিন্তু এশিয়ার নোবেল পুরস্কার বলা হয়, যেটা ফিলিপাইন্সের রাষ্ট্রপতির নাম অনুসারে দেওয়া হয়। এবং এই পুরস্কারটির প্রথম ভারতীয় প্রাপক ছিল বিনোবা ভাবে। বিনোবা ভাবে কে ছিলেন? ভূদান আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন, তাই তো? ভূদান আন্দোলন হয়েছিল তেলেঙ্গানা অঞ্চলে বা অন্ধ্র তেলেঙ্গানা অঞ্চলে। সেই ভূদান আন্দোলনে তিনি গান্ধীপন্থী একজন কিন্তু আন্দোলনকারী ছিলেন। তিনি এটাতে নেতৃত্ব দেওয়ার জন্য তাকে এই এশিয়ার নোবেল বলা হয়ে থাকে, যেটাকে সেই পুরস্কারটি দেওয়া হয়। নিম্নের কে প্রথম পদ্মবিভূষণ পুরস্কার প্রাপকদের মধ্যে ছিলেন? প্রথম পদ্মবিভূষণ পুরস্কার যেটা প্রদান করা হয়েছিল এদের মধ্যে কি প্রথম প্রাপক ছিলেন? এটা আমি বলেছিলাম তোমাদের, ওখানে দেখিয়েছিলাম। অ্যান্সার কি হবে? দেখো, প্রথম পদ্মবিভূষণ পুরস্কার প্রাপকদের মধ্যে ছিলেন একজন, তিনি হচ্ছেন চিত্রকর নন্দলাল বসু। ঠিক আছে, নন্দলাল বসু এখানে অ্যান্সার হবে, তিনি কিন্তু ছিলেন। নন্দলাল বসু, জাকির হোসেন, তারা কিন্তু প্রথম ছিলেন। প্রথম কাকে মরণোত্তর দাদা সাহেব ফালকে পুরস্কার প্রদান করা হয়? প্রথম মরণোত্তর দাদা সাহেব ফালকে কে পেয়েছিলেন? প্রথম মরণোত্তর দাদা সাহেব ফালকে পুরস্কার পেয়েছিলেন কে? সেটা হবে পৃথ্বীরাজ কাপুর। আচ্ছা, প্রথম দাদা সাহেব ফালকে পুরস্কার প্রাপক কে ছিল? মরণোত্তর নয়, শুধু প্রথম প্রাপক 1969 প্রদান করা হয়। এবং প্রথম প্রাপক কে ছিল? সেটা হচ্ছে দেবিকা রানী। পরীক্ষায় আসতে পারে, ওই জন্য লিখে দিলাম। দেবিকা রানী হচ্ছে প্রথম দাদা সাহেব ফালকে পুরস্কার প্রাপক ছিলেন। ওকে, নেক্সট দেখো, প্রথম ভারতীয় অস্কার বিজেতা হলেন কে? ভারতীয়দের মধ্যে অনেকে অস্কার পুরস্কার পেয়েছে আমরা জানি, যেমন সত্যজিৎ রায় লাইফ টাইম অ্যাচিভমেন্টের জন্য তিনি অস্কার পেয়েছেন। তারপরে ভানু আথাইয়া পেয়েছেন, দেন হচ্ছে তোমার এআর রহমান পেয়েছেন অস্কার পুরস্কার। তো অস্কার পুরস্কার প্রথম কে পেয়েছিলেন? উনিশশো সালে ভানু আথাইয়া, ইনি হচ্ছেন একজন কস্টিউম ডিজাইনার, অর্থাৎ পোশাক ডিজাইনার ছিলেন তিনি। ওকে, তো তিনি হচ্ছেন পেয়েছিলেন সে প্রথম ভারতীয় হিসাবে অস্কার পুরস্কার। গান্ধী সিনেমাতে তিনি গান্ধী সিনেমাতে তিনি কি করেছিলেন? কস্টিউম ডিজাইন করেছিলেন তার জন্য। স্থাপত্যের নোবেল পুরস্কার নামে পরিচিত কোনটি? স্থাপত্যের নোবেল বলা হয় কোন পুরস্কারটিকে? অ্যান্সার কি হবে? প্রিৎজকার পুরস্কার, গোল্ডম্যান, লীলাবতী, ফিল্ডস মডেল। অ্যান্সার করো সকলে, এটা হবে কি? স্থাপত্যের নোবেল। স্থাপত্যের ক্ষেত্রে দেওয়া হয়ে থাকে, আর্কিটেকচারের ক্ষেত্রে দেওয়া হয় এই পুরস্কারটি, যেটা হবে প্রিৎজকার পুরস্কার। ওকে, বিলবাও পুরস্কার প্রদান করা হয় কোন ক্ষেত্রে? বিলবাও পুরস্কারটা কোন ক্ষেত্রে প্রদান করা হয়? ফটোগ্রাফি, সাহসিকতা, অর্থনীতি, নাকি মানব অধিকার বা মানবাধিকার সুরক্ষা? অ্যান্সার কি হবে? দেখো, বিলবাও পুরস্কারটি প্রদান করা হয় প্রধানত কোন ক্ষেত্রে? এটা প্রদান করা হয় মানবাধিকার সুরক্ষার ক্ষেত্রে। ঠিক আছে, এটা মানবাধিকার সুরক্ষা হবে, মানবাধিকার সুরক্ষার ক্ষেত্রে। নেক্সট দেখো, কোন ব্যক্তি রমন ম্যাগসেস পুরস্কার ও অস্কার দুটোই জিতেছেন? রমন ম্যাগসেস পুরস্কার অর্থাৎ এশিয়ার নোবেল এবং তার সঙ্গে অস্কার পুরস্কার, এই দুটোই কে জিতেছেন? অ্যান্সার কি হবে? এর মধ্যে অস্কার পুরস্কার জয়ী একজনই আছে,
ইনি রমন ম্যাগসেসে পেয়েছেন, কিন্তু তিনি সিনেমা জগতের সঙ্গে যুক্ত ছিলেন না, অর্থাৎ ইনি হবেন না। দিলীপ কুমার সিনেমা জগতের সঙ্গে যুক্ত ছিলেন, কিন্তু রমন ম্যাগসেসে পাননি। সত্যজিৎ রায় এখানে সঠিক উত্তর হবে, তিনি রমন ম্যাগসেসে পুরস্কার এবং তিনি অস্কার পুরস্কার দুটোই কিন্তু জিতেছিলেন। ওকে, নেক্সট দেখো, নিম্নের কোন ভারতীয় 2019 সালে রমন ম্যাগসেসে পুরস্কার বিজয়ী হন? 2019 সালে কাকে রমন ম্যাগসেসে পুরস্কারে ভূষিত করা হয়েছিল? অ্যান্সারটা কি হবে বলো সকলে? এটা কিন্তু প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন এবং এসএসসি সিএইচএসএল এর প্রশ্ন, এটা আমি এনেছি তোমাদের জন্য। এই প্রশ্নটি কিন্তু এইভাবেই পরীক্ষায় এসেছিল। 2019 সালে রমন ম্যাগসেসে পুরস্কার বিজয়ী হন কে? রবিশ কুমার, প্রসূন বাজপাই, রজত শর্মা এবং জাভেদ আখতার। অ্যান্সার হবে এর ভেতরে কে? সেটা হচ্ছে এখানে অ্যান্সার হবে রবিশ কুমার। সাংবাদিক রবিশ কুমার তিনি জিতেছিলেন। একমাত্র ব্যক্তি যিনি অস্কার ও নোবেল উভয় পুরস্কারই পেয়েছেন, অস্কার পুরস্কার এবং নোবেল পুরস্কার দুটোই জিতেছেন একমাত্র ব্যক্তি হিসাবে কে? সঠিক উত্তর হবে জর্জ বার্নার্ড শ।